আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বেশ কয়েকদিন পর নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা ঈদের আগের দিন করা। আজকে যে ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন করা। তো প্রথমে আমি কিছু বাজার গুছিয়ে নিলাম, তারপর চলে এলাম ড্রয়িং রুমে। তো এখন আমি কিছু গোছানোর কাজ করব। তার আগে ভাবলাম যে এই গাছ রাখার স্ট্যান্ডটা বেডরুমে আজকে নিয়ে যাব। তো মাঝে মাঝেই আমি এই কাজটা করি। তো গাছগুলোকে এক একবার এক এক জায়গাতে রাখি, এতে করে দেখতে বেশ ভালো লাগে। তো এই গাছগুলো কিন্তু আমি সবসময় একটু পেঁচিয়ে রাখি, তাতে করে ঝোপালো দেখা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু এই গাছটা এখন আর উপরের দিকে থাকছে না, বারবার এই যে নিচে ফ্লোর পর্যন্ত পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে গাছটা কেটে পানিতে রেখে দেই। তো এই গাছটা আমার মোটেই কাটতে ইচ্ছে করছিল না, যতই পেঁচিয়ে দিচ্ছি বারবার নিচে পড়ে যাচ্ছে। তো একটু উঁচুতে রাখতে পারলে ভালো হতো। তো তারপর বাধ্য হয়ে গাছটা কেটে নিলাম। তো এখন আমি এটা ছোট করে পানিতে রেখে দিব। এই তো পানিতে রেখে দিলাম। গাছটাকে ছোট করে কেটে ধুয়ে একটু বেঁধে তারপর পানিতে রেখে দিলাম। তো বেশ কয়েকদিন পরেই দেখা যাবে যে এদিক থেকে শেকড় বের হচ্ছে। আর শেকড় বের হলে গাছগুলো পানিতেও অনেক দিন থাকে, নষ্ট হয় না। আবার মাটিতেও রেখে দিলে গাছগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো এইভাবেই কিন্তু আমি আমার বাসায় অনেকগুলো গাছ বানিয়েছি। আর এটা হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পর। তো আগামীকালকে যেহেতু ঈদ, আর সেই উপলক্ষে আমি আজকে নোয়াবি সেমাই রান্না করব। তো প্রথমে সেমাইটা আমি ঘিয়ে ভালো করে ভেজে নিলাম। ঘি, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে প্রথমে কিছু অংশ তুলে রেখেছি, তারপর বাকি অংশে একটু ফুড কালার মিশিয়ে ভেজে নিলাম। তো আজকে রাতে রান্না করে রাখছি। মিষ্টি আইটেমগুলো ঠান্ডা হলে ভালো লাগে এই কারণেই। তবে সারাদিন অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিও করতে গেলে দেরিও হয়ে যায়, আর বেশি কাজের চাপ থাকলে ভিডিও করার কথা মনেও থাকে না। তো নবাবী সেমাই রান্না হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দিব। এরপরে আমি ঈদের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো অফ ক্যামেরায় আমি এখানে জর্দা রান্না করেছি। তো গতকালকে রাতে আমি নবাবী সেমাই রান্না করে রেখেছিলাম ফ্রিজে, সেটা বের করে নিয়েছি। আর আজকে সকালবেলায় আমি জর্দা রান্না করলাম। তো ওরা জর্দাটা আর খায়নি, সেমাইটা খেয়েছে। আর কিছুক্ষণ পরেই তো আমি কাজে ব্যস্ত হয়ে যাব। তো ছেলেরা আর ওর বাবা তিনজন মিলে ঈদের নামাজ পড়ে এসেছে। তো নিচে আমাদের কুরবানির গরুটা জবাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই তো কুরবানির গরুর মাংস আমি চুলায় বসিয়েও দিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু এই মাংসগুলো আমি গুছিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বেশ খানিকটা সময় আমরা ব্যস্ত ছিলাম। তো মাংস গুছিয়ে তারপর মাংসটা ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এদিকে মাংস হচ্ছে। তো রান্নাঘরে কাগজ বিছিয়ে তো নিচে থেকে মাংস নিয়ে এসে তো ঘরেই আমরা মাংসগুলো ভাগ করে তারপর সবাইকে দিলাম, আর কিছু গুছিয়েও রেখে দিলাম। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। তো ঈদের দিন কিন্তু আমি আর ক্যামেরাটা অন করিনি। তো ঈদের পরের দিন দুপুরে আবার ক্যামেরাটা অন করলাম। তো ঈদের দিন রাতে আমার বাসায় কিন্তু বেশ মেহমান ছিল, আমি একটু আয়োজন করেছিলাম খাওয়া দাওয়ার। তো আমার বাসার পাশেই তো আমার ননাসের মেয়ের বাসা, তো ননাসের মেয়ের বাসার সবাইকে দাওয়াত করেছিলাম। আর আমার ভাইয়ের বাসার সবাইকে দাওয়াত করেছিলাম, সবাইকে একসঙ্গে ঈদের দিন রাতে
আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম, তো সবাই এসেছিল। তো ঈদের পরের দিন কিন্তু দুপুরে আমি খিচুড়ি রান্না করেছি, আর ঈদের দিন রাতে মেহমানদের জন্য আমি পোলাও রান্না করেছিলাম। আর এটা হচ্ছে ঈদের পরের দিন রাতে। তো সন্ধ্যায় আমার ননাসের বড় ছেলে ফোনে জানিয়েছে ওরা আসছে। তো এদিকে কিন্তু আমি ঈদের দিন এইভাবেই আমার ঘরটা গুছিয়েছিলাম। ঈদের দিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো ঈদের পরের দিনই আমি একটু ভিডিও করে নিলাম। আমার ননাসের ছেলে এবার ঢাকাতেই ঈদ করেছে। তো ঈদের পরের দিন রাতে ওরা আসছে, ওর বোনের বাসায় আসবে, তো সেখান থেকে আমাদের বাসায় আসবে। তো ঈদের দিন যেভাবে আমি ঘরটা গুছিয়েছিলাম সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ঘরের কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো গতকালকে রাতে যে গেস্ট এসেছিল তারও কোনো অংশ আমি ভিডিও করে রাখতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো ঘরটা যেভাবে গুছিয়েছিলাম সেভাবেই আছে, শুধু ডাইনিং টেবিলের রানারটা চেঞ্জ করেছি। গতকালকে খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলের রানারটা বেশ নোংরা হয়েছিল, আর রাতেই সেটা আমি তুলে ফেলেছি। তো আজকে আবার এই টেবিল রানারটা বিছিয়ে দিয়েছি। তো বেশি মেহমান আসার পর আসলে টেবিল রানার তো একটু নোংরা হবেই, এর জন্য নোংরাটা তুলে সবসময় যে ব্যবহার করি রানারগুলো তার মধ্যে থেকে একটা বিছিয়ে রেখেছিলাম। তো আমার ননাসের ছেলে বউ বাচ্চা নিয়ে আসবে শুনে তারপর এই টেবিল রানারটা বিছিয়ে দিলাম। আমি তো সব সময় চেষ্টা করি আমার ঘরটা গুছিয়ে রাখার, তারপরেও গেস্ট আসলে আর একটু গুছিয়ে রাখি। এতে আমারও বেশ ভালো লাগে, আর যারা আসেন তাদেরও আসলেও দেখতে ভালো লাগে। তো আমি তো ঘরটা গুছিয়ে নিলাম, আর ভিডিওর প্রায় শেষ পর্যায়েও চলে এসেছি। কিছুক্ষণ পরেই ওরা আসবে, আর আমিও এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।